হঠাৎ এই ছুটির দিনে মনে হলো যে একটু ভালো লাগছে না, ঢাকায় বোরিং লাগছে। এই ইট পাথরের শহরে অনেক কাজের প্রেশার, কিন্তু কেন যেন কাজ করতে ইচ্ছে করলো না, এবং ইচ্ছা থাকলে যে উপায় হয় সেরকমই একটা সিদ্ধান্ত নিলাম। কোথায় কীভাবে কখন গিয়েছি সবই বলবো, সবই জানাবো। তবে যা দেখতে পাচ্ছেন, আমার মনে হচ্ছিল যে আমরা লন্ডন টেমস নদীর পাড়ে শুনি, খুব একটা কম তো না আমাদের এই শহর, ঢাকার শহর। এবং এখন তো এই অট্টালিকায় খারাপ দেখাচ্ছে, ভালোই দেখাচ্ছে। আমি যেদিকেই তাকাচ্ছি, এই যে বুড়িগঙ্গা নদী যদি এইভাবে রাখা যেত, আগে থেকে থাকতো, তাহলে কে বলতো ঢাকা এই টেমস নদীর পাড়ে এটা, বা আমরা যে বড়াই করি, লন্ডনের মানুষ বড়াই করে টেমস নদীর পাড়ে দারুণ দেখা যায়। লন্ডনের মানুষ বরঞ্চ এটা বড়াই করতো যে বুড়িগঙ্গার পাড়ে ঢাকাকে দারুণ দেখা যায়, তাই না? আকাশে মেঘ ঢাকতে শুরু করেছিল, একদম বসিলা ব্রিজের নিচেই দেখবেন একটা কদম গাছ আছে, কয়েকদিন পরেই কদম ফুল ফুটবে। একবার মনে হয়েছিল একটু যেন ঝড়ও আসবে মনে হয়। তো আসলাম, আসার পরে আমি এরকমই চাচ্ছিলাম যে একটু নিরিবিলি, যেখানে এই শহরের যন্ত্রণা নাই, আওয়াজ, মোবাইল ফোন নেটওয়ার্ক, মোবাইল ফোন যদিও হাতে থাকতে, কিন্তু একেবারে সারাক্ষণ ডাটার মধ্যে থাকতেই হবে, এইসব বাদ দিয়ে একটুখানি ঘুরে যাওয়া, একটু শান্তি, সেরকমই একটা পরিবেশ। ঢাকার খুব কাছে। আমি আপনাদেরকে পুরোটা বর্ণনা করিনি, কিন্তু এই জায়গাটা এসে বলবো আরে তেমন কি। আপনি যদি আসেন, যখন আমরা আসছিলাম তখনই কিন্তু আকাশে মেঘ ডাকছিল, এবং এক পশলা মেঘ। আপনাদের প্রথম যখন আমি এখানে ভিডিওতে কথা বলেছি, তারপর এক পশলা মেঘ হয়ে গেছে, বৃষ্টি হয়ে গেছে, এবং সেই বৃষ্টির পরে আমরা ঘুরে এসেছি এই পারে বিকালটা কাটানোর জন্য। বিকালটা নিঃসন্দেহে এখানে আপনার সময় কাটবে। আমি একটু আপনাদেরকে বলি কিভাবে আসবেন। যারা আমি যে জায়গাটা আছি সেই জায়গাটায় আসতে হলে আপনাকে ঢাকার মোহাম্মদপুর আসতে পারেন, এবং মোহাম্মদপুরে যেখান থেকে আসছেন, মোহাম্মদপুর থেকে আসলে খুবই সহজ, একদম শর্ট। মোহাম্মদপুর থেকে আমি 40 টাকা রিক্সা ভাড়ায় 30 টাকা আসা যায়। 30 টাকা রিক্সা ভাড়ায় এসছি মোহাম্মদপুর বেরিবাদ 3 রাস্তার মোড়ে, কেউ বসিলা 3 রাস্তার মোড়ে বলে। সেখান থেকে 10 টাকা হচ্ছে সিএনজি ভাড়া পার্টনারশিপে, পার হেড 10 টাকা। এখন যে কয়জন আসেন, এসে এই বসিলা ব্রিজের গোড়ায় নেমে এখানে আছি, এবং এখান থেকে এর পরের আরো কিছু বর্ণনা আপনাদেরকে দিব। আটিবাজার পার হয়ে যদি আরেকটু যেতে চান, তাহলে আপনি পাবেন আরো বেশ কয়েকটি ছোট বড় বাজার পাবেন, এবং সেখানে আপনার ধলেশ্বরী নদী আছে। আর বলি সেটুকু সময় লাগবে না, আধা ঘন্টা, সর্বোচ্চ আধা ঘন্টার সময়। সেই আধা ঘন্টার সময়ের মধ্যে আপনি ধলেশ্বরী নদীর পাড়ে যেতে পারেন। এই বুড়িগঙ্গা এখানটাও পরিষ্কার, বর্ষায় কিন্তু এখানে বেশ পরিষ্কার পানি, আর শীতে যেটা একেবারেই থাকে না। আর এরপরে আমি যে অংশটার কথা বলছি, সেদিকে যদি আপনি যান, এই নদী এদিক দিয়েই গিয়ে বের হয়েছে, আপনি সেখানে গেলে বুড়িগঙ্গায় অনায়াসে, বুড়িগঙ্গার আগের যে রূপ, ছোট বড় অনেক মাছ এবং গ্রামীণ পরিবেশ সবকিছুই দেখতে পারবেন। হযরতপুর নামে একটা জায়গা আছে, কলাতিয়া বাজার আছে, টাটকা শাকসবজি পাবেন। সেখান থেকে আপনি সেগুলো সংগ্রহ করে আনতে পারবেন। আমরা বেশ কয়েকবার এনেছি, এবং এই ট্যুরগুলো আমরা এনজয় করি। হুটহাট এই ট্যুরগুলো আমাদেরকে খুব ভালো লাগে। আমি বলছি যে আমি গত সপ্তাহে এসেছি, আজকে 16 তারিখ জুন মাসের 2025-এর। তার আগের সপ্তাহে আমি এখানে ঘুরে গেছি। আমি টাটকা মাছ কিনেছি, ট্যাংরা মাছ, চাপিলা মাছ, বুড়িগঙ্গা নদী, বিশ্বাস হবে না আপনাদের। তারপর পাঁচমিশালি মাছ, সেগুলো কিনেছি। তারপর একটা গ্রামীণ বাড়ি থেকে কাঁঠাল কিনেছি, সজনা কিনেছি, আম কিনেছি, দেশি আম। সেগুলো নিয়ে আমি ঢাকায় ফিরেছি, এবং একটু দম নিতে চাইলে যে কেউ খুব বেশি বসজুর, আপনি বিশ্বাস করবেন না, আমি সত্যি আমার বাসা থেকে পারমিশন নিয়ে আজকে 200 টাকা নিয়ে বের হয়েছি। তো 200 টাকার এই ট্যুর নিশ্চয়ই ভালো লাগবে। ঘুরে যান যে কোনো সময়, সন্তানকে নিয়ে যারা হাসপাস করেন, ঢাকার আশপাশে যাওয়ার কোথাও নেই, কিছুই করার নেই, একবার বের হয়ে দেখুন না। আপনি যে কোনো দিকে যেতে পারেন, ঢাকার আশেপাশে গেলে আপনি এখন আরিয়াল বিলে যান। আরিয়াল বিলে যেতে খুব বেশি সময় লাগে না, 1 ঘন্টার সময় সর্বোচ্চ। আরিয়াল বিলে গেলে আপনি বলবেন ওফ, অনেকদিন পরে নিজের গ্রামের বাড়ির আমেজটা পেলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।